যাকে বলা হয় তিনি সর্বমন্ত্রী, সব মন্ত্রণালয়ে তিনি আজানও দেন, একামতও দেন, মাঝে মাঝে তিনি সংসদে ফতোয়াও দেন। 24 হয়েছিল বলেই 26 সালে বাংলাদেশে একটা নির্বাচন হয়েছে। 24 যদি না হতো 26 সালে বাংলাদেশে কোনো নির্বাচন হওয়ার কথা ছিল না। সুতরাং যাদের রক্ত এবং ত্যাগের কারণে আজকের এই সংসদ, সরকার, বিরোধী দল, তারা যদি এই সমস্ত শহীদ পরিবার, আহত পঙ্গু ভাই বোনদের প্রতি অবজ্ঞা এবং উপহাস করেন, অবহেলা প্রদর্শন করেন, এটি নিজের সাথেই গাদ্দারির সামিল হবে। আমরা অনুরোধ করব এই সমস্ত লড়াকু যোদ্ধাদের অবদানকে কেউ যেন খাটো করে মেহরবানি করে না দেখেন। নির্বাচন যেভাবে সুষ্ঠু হয়েছিল, তার ভোট গণনা এবং রেজাল্ট যদি, ফলাফল যদি সেইভাবে সুষ্ঠু হতো, অন্য আসনটিতেও অবশ্যই জোটের বিজয় হতো। নীরবে নীরবে তারা ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করেছিল। এরপরে জনরোষের মুখে পড়ে তাদের নেতাও কমপক্ষে একবার শহীদ আবু সাঈদের এলাকায় গিয়ে বলতে বাধ্য হয়েছিলেন, 12 তারিখ 2টি ভোট, একটা গণভোট আর একটা জাতীয় সংসদের ভোট, আপনারা গণভোটে হাতে ভোট দেবেন। আউয়াল ওয়াস্তে আখের একবারই তিনি বলেছেন। কিন্তু তিনি তো সেই দলটির নেতা। বর্তমানে সংসদে তিনি হচ্ছেন সংসদ নেতা, প্রধানমন্ত্রী, সরকারের প্রধান, বাংলাদেশের প্রধান নির্বাহী। তিনি এই যে বললেন কথাটা, সেই গণভোটে যে 66.8% তাদের ভোটের মূল্যটা তিনি কি দিলেন? তিনি শপথ নিয়ে এই গণভোটকে অস্বীকার করলেন। তার সহকর্মী, যাকে বলা হয় তিনি সর্বমন্ত্রী, সব মন্ত্রণালয়ে তিনি আজানও দেন, একামতও দেন, মাঝে মাঝে তিনি সংসদে ফতোয়াও দেন। তিনি বলেছেন নির্বাচনটা যাতে হয়ে যায়, এই জন্য আমরা এগুলা বলেছিলাম। লজ্জা! শেখ মুজিবুর রহমান সাহেব একদলীয় বাকশাল কায়েম করেছিলেন না, অর্ধ বছরও ক্ষমতায় থাকতে পারেননি এরপরে। সুতরাং একদলীয় শাসনে দেশের মানুষ মেনে নেবে না। সংসদে দাঁড়িয়ে বিরোধী দলকে তুচ্ছ তাচ্ছিল্য করার এই সংস্কৃতি চালু করেছিল আওয়ামী লীগ। সবচেয়ে বেশি গালি দিত বিএনপিকে, সাথে সাথে আমাদেরকেও একটু রাখতো, সার দিত না। এখন বিএনপিও ওই পুরানো আওয়ামী লীগ যা বলতো, সেই পুরানো আমলের কথাগুলা এখন তারাও জপা শুরু করেছে। যে কথাগুলা জপতে জপতে আওয়ামী লীগ গিয়ে পড়ছে দিল্লিতে, আপনারা সেই কথাগুলা জপতে জপতে কোথায় গিয়ে পড়বেন? জনগণ এগুলা খায় না, তরুণ যুব সমাজ এগুলা শুনতে চায় না। তরুণ যুব সমাজের বুকের ভাষা বোঝার চেষ্টা করুন, নাইলে ভুল করবেন। তবে কিভাবে আস্থা রাখবো? কারণ সরকার গঠন করার আগে এবং পরে আপনারা তো চাঁদাবাজদের হাত আপনারা আটকাইতে পারেন নাই। একটা চাঁদাবাজকে আপনারা শাস্তির আওতায় আনেন নাই। ঘুষ দুর্নীতি বন্ধ করেন নাই, বরঞ্চ তার মিটার আগের থেকে বেড়ে গেছে। যদি এই অবস্থা জারি থাকে, তাহলে জনগণের জায়গায় তার ভাগ্য নিয়ে কুমড়ে খাবে। আর কিছু দলকানা কিছু মানুষ এবং কিছু গোষ্ঠীর হয়তো ভাগ্যের পরিবর্তন হবে।